কুমিল্লার হোমনায় নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই স্বতন্ত্র ও বিএনপির প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন। মুন্সিগঞ্জে প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষে জড়ালো বিএনপির দুপক্ষ। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে টঙ্গীবাড়ির দিঘির বাজারে প্রচারণা করেন বিএনপির বিদ্রোহী প্রার্থী শামীম মোল্লার সমর্থকরা। একই সময় সেখানে গণসংযোগে যান বিএনপির প্রার্থী আব্দুল সালামের অনুসারীরা। বেঁধে যায় দুপক্ষের সংঘর্ষ। দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে জামাত এবং বিএনপির ভিতরে ব্যাপক আকারে সংঘর্ষ হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন জামাতের একজন নেতার গাড়িকে আটকে তারা ভাঙচুর করছে এবং প্রকাশ্যে জামাত নেতাকে গুলি করেছে। দর্শক, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পরে জানা যায় আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল যুবকের পরিচয়। তার নাম তুষার মণ্ডল। তিনি ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়ার এলাকার বাসিন্দা। তুষার মণ্ডলকে জামায়াতের কর্মী বলে দাবি করেছেন। জামায়াত প্রার্থীর গাড়িতে করে তুষার সেখানে আসেন বলে অভিযোগ করেন তিনি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন। সেই অংশ বিষয় থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন দর্শক, বিস্তারিত ভিডিওটি দেখে আসি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কুমিল্লার হোমনায় নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই স্বতন্ত্র ও বিএনপির প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে। স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মতিন খান কর্মী সমর্থকদের নিয়ে প্রয়াত এম কে আনোয়ারের কবর জিয়ারত শেষে পৌরসভার শ্রীমদ্দি গ্রামে প্রয়াত আলহাজ ইঞ্জিনিয়ার জলিলের কবর জিয়ারত করতে যাওয়ার পথে হোমনা ওভারব্রিজ এলাকায় পৌঁছালে বিএনপি প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুইয়ার কর্মী সমর্থকরা বাধা দেন বলে অভিযোগ উঠেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান জহিরুল হক জোহরের গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি অবনতির এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মতিন খান একটি মোবাইল ফোনের দোকানে আশ্রয় নেন এবং সেখানে কিছু সময় অবরুদ্ধ অবস্থায় ছিলেন। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ইঞ্জিনিয়ার এম এ মতিন খানকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। আহতদের হোমনা সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুইয়ার সমর্থকরা পরিকল্পিতভাবে তাদের গাড়িবহরে হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তাদের বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোরশেদুল আলম চৌধুরী জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মুন্সিগঞ্জে প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষে জড়ালো বিএনপির দুপক্ষ। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে টঙ্গীবাড়ির দিঘির বাজারে প্রচারণা করেন বিএনপির বিদ্রোহী প্রার্থী শামীম মোল্লার সমর্থকরা। একই সময় সেখানে গণসংযোগে যান বিএনপির প্রার্থী আব্দুল সালামের অনুসারীরা। বেঁধে যায় দুপক্ষের সংঘর্ষ। দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দরভাবে হয়েছে, আশা করি শেষে আপনারা এটাকে নষ্ট করবেন না। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই মঞ্চে সব প্রার্থীর উপস্থিতিতে ইশতেহার পাঠ অনুষ্ঠানে হট্টগোল হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় পার্টির প্রার্থীর গণভোটে না ভোট দেওয়ার আহ্বানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে নোয়াখালী 5 আসনে জামায়াত প্রার্থী বেলায়েত হোসেনের উঠান বৈঠকে যুবদল কর্মীর বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে দেখা দেয় বাকবিতণ্ডা। সবাই
দর্শক, মুন্সিগঞ্জের সংঘর্ষের বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী শিহাবুদ্দিন আমাদের সাথে যুক্ত আছেন এবং শিহাবের কাছ থেকে জেনে নিতে চাইব সংঘর্ষের পর এলাকার অবস্থা এখন কি, আর নিজ দলীয় সমর্থকদের মধ্যেই মারামারি, মানে বিষয়টা কিভাবে দেখছেন নেতাকর্মীরা? রঞ্জু, যেমনটা জানতে চাচ্ছেন, মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘির পাড়ে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটির বর্ণনা আপনি দিচ্ছিলেন, সেটির সর্বশেষ খবর হচ্ছে ওই এলাকাতে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সময়ই আমরা দেখেছি স্থানীয় দোকানপাটগুলো সেগুলো বন্ধ করে স্থানীয়রা চলে গেছেন এবং ওই এলাকার বিএনপির কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কারণ তারা ধারণা করতে পারেননি যে নির্বাচনী প্রচারণা শুরুর ঠিক প্রথম দিনেই প্রচারণায় বের হয়ে এই ধরনের একটি সংঘাতের ঘটনা ঘটতে পারে। এটি আসলে তাদের একেবারেই ধারণার বাইরে ছিল। আমরা জেলা পুলিশের সাথে সর্বশেষ কথা বলেছি, জেলার পুলিশ সুপার মোহাম্মদ এনহাজুল আলম, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পুলিশ এই ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিওগুলো সেটি খতিয়ে দেখছে, এই ভিডিওতে থাকা ব্যক্তিদের তারা খুঁজে বেড়াচ্ছে। আমরা যেমনটা দেখাচ্ছিলাম স্টার নিউজের পর্দায়, ছুরি, রামদা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে এই প্রচারণায় আসলে যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে সেটি আসলে সকলকেই বিস্মিত করেছে। পাশাপাশি আমরা কথা বলেছি স্থানীয় পুলিশ এবং সহকারী রিটার্নিং অফিসারের সাথে, তাদের কাছে জানতে চেয়েছি এই মিছিলটি যে হবে সেটির বিষয়ে আগে জানানো হয়েছিল কিনা তারাও আসলে আমাদের জানিয়েছেন যে এই মিছিল সম্পর্কে তাদেরও আসলে পূর্বে জানানো হয়নি। তো সবকিছু মিলিয়ে মুন্সিগঞ্জে প্রচারণার প্রথম দিনে এই ঘটনাটি মানুষকে উদ্বিগ্ন করেছে। মুন্সিগঞ্জ 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুস সালাম আজাদ, তার ছবি এবং যেটি তার প্রতীক, সেই প্রতীক সম্বলিত যে ব্যানার, সেই ব্যানার নিয়েই তারা এই মিছিলে বের হয়েছিলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা এবং তার প্রতিপক্ষ একই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার ব্যাপারীর লোকজনের মধ্যে এই সংঘর্ষটি বেঁধে যায়। স্থানীয় সাংবাদিকরা যেটি জানিয়েছেন যে তারা এই মিছিলটি শুরু থেকেই কাভার করছিলেন। একটি পর্যায়ে যখন সংঘর্ষ ছড়িয়ে পড়ে বেলা 11:15টার দিকে, তারা আসলে সেই চিত্র ধারণ করেন। পরবর্তীতে দ্বিতীয় দফায় বেলা 1টার দিকে পুনরায় ওই এলাকার যেই 2টি পক্ষ সেটি তারা আবারও সংঘর্ষে জড়ায়। এ সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলেও আসলে পুলিশের উপস্থিতিতেই এই বিএনপির কর্মী সমর্থকরা তারা সংঘর্ষে জড়ায়। পুলিশ নিবৃত্ত করার চেষ্টা করেও আসলে তারা শেষ পর্যন্ত ব্যর্থ হন। তো এই ছিল রঞ্জু আমার কাছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘির পাড়ে বিএনপির 2 গ্রুপের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের সবশেষ। দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন না এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।